हेलो माय डियर स्टूडेंट वेलकम बैक टू माय चैनल। आज आमी बीए सेकेंड सेमिस्टार मेजर एवं माइनर कोर्सेर जादेर बेंगली आछे तादेर जोन्नो एकटी नोट निये उपस्थित हयेछि। तो आजकेर प्रश्नटी हच्छे बांगला नाट्य साहित्ये मधुसूदनेर अवदान आलोचना करो। स्टूडेंट तोमरा आमार भिडियोटिके स्किप ना करे प्रथम थेके शेष पर्यन्त देखबे एबं जारा नतुन भिउयार तारा आमार भिडियोगुली देखे जदि उपकृत हये थाको ताहले आमार चैनलटिके तोमरा सबस्क्राइब करे नेबे। सबस्क्राइब करले आमी परवर्ती जे भिडियोगुलो आपलोड करब सेई भिडियोगुलोर नोटिफिकेशन तोमरा पेये जाबे आर भिडियोगुलिके तोमरा तोमादेर फ्रेंड्सदेर काछे शेयार करे देबे। तो प्रश्नटी आबारो बोलছি बांगला नाट्य साहित्ये मधुसूदनेर अवदान आलोचना करो। सूचना बांगला साहित्ये मधुसूदनेर आविर्भाव आकस्मिक एवं प्रथम आविर्भाव कवि रूपे नय नाट्यकार रूपे। 1824 থেকে 1876 খ্রিস্টাব্দে স্বল্পকালের স্থায়ী জীবনে তিনি তার প্রতিভার অগ্নিস্ফুলিঙ্গকে যতটুকু ব্যবহার করতে পেরেছেন তাতে বাংলা সাহিত্য রেনেসাঁসের চেতনায় সমৃদ্ধ হয়েছে। কোপমণ্ডক বাংলা সাহিত্যকে তিনি প্রথম পাশ্চাত্যের সাগরমুখী করে তুলেছিলেন। মাত্র 7 বছর বাংলা ভাষা ও সাহিত্যের গভীর অনুশীলন করে তিনি বাংলা কাব্য ও নাট্য সাহিত্যকে যথেষ্ট সমৃদ্ধ করে গেছেন। নাট্যকার হিসাবে মধুসূদন কখনো নিজেকে কল্পনা করেননি, কিন্তু বেলগাছিয়া রঙ্গমঞ্চের সঙ্গে আকস্মিকভাবে জড়িত হওয়ায় মধুসূদন বাংলা নাটক রচনায় ব্রতী হয়েছিলেন। রামনারায়ণ তর্করত্নের রত্নাবলী নাটকের অভিনয় দেখে এবং তার ইংরেজি অনুবাদ করতে গিয়ে প্রচলিত বাংলা নাটকের দুর্দশা সম্পর্কে সচেতন হন এবং আক্ষেপ করে লিখেছেন, অলিক কুনাট্য রঙ্গে মজে লোক রারে বঙ্গে নিরখিয়া প্রাণে নাহি সয়। এরপর নিজেই তিনি নাটক রচনায় ব্রতী হয়েছিলেন। 3টি শ্রেণীতে তার নাটকগুলিকে বিভক্ত করেছেন। সেগুলি হচ্ছে পৌরাণিক নাটক, ঐতিহাসিক নাটক এবং প্রহসন। পৌরাণিক যে নাটকগুলো আছে সেগুলি হচ্ছে শর্মিষ্ঠা 1859, পদ্মাবতী 1860, আর ঐতিহাসিক নাটক হচ্ছে কৃষ্ণকুমারী 1861 এবং প্রহসন জাতীয় যেগুলো সেগুলো হচ্ছে একে কি বলে সভ্যতা 1860, বুড়ো শালিকের ঘাড়েরও 1860। এবার আমরা শর্মিষ্ঠা নাটক সম্পর্কে আলোচনা করব। শর্মিষ্ঠা নাটকের কাহিনী মহাভারতের আদি পর্বের অন্তর্ভুক্ত। শর্মিষ্ঠা দেবযানী যযাতির গল্প থেকে নেওয়া হয়েছে। মূল আখ্যানের কোনো কোনো চরিত্রকে কবি অধিকতর বিশুদ্ধ চরিত্রাদর্শের দ্বারা নবরূপ দিয়েছেন, যেমন স্বয়ং নায়িকা শর্মিষ্ঠার চরিত্র। তবে বাস্তবতা ও ব্যক্তি স্বাতন্ত্র্যের দিক থেকে দেবযানীর চরিত্র অধিকতর জীবন্ত হয়েছে। এরপরে আসছি পদ্মাবতী নাটক। পদ্মাবতী নাটকে ভারতীয় চরিত্র থাকলেও গ্রিক পুরাণের প্রসিদ্ধ গল্প অ্যাপেল অব ডিসকর্ড অবলম্বনে এর পরিকল্পনা করা হয়েছে। গ্রিক পুরাণে 3টি নারী চরিত্র জুনো, ভিনাস, প্যালাস নিজেদের মধ্যে সৌন্দর্যের প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছিল। বিচারক ছিলেন প্যারিস। এই স্বর্ণ আপেলকে কেন্দ্র করে এই দ্বন্দ্বের সৃষ্টি হয়। পদ্মাবতী নাটকে শচী, সুরজা, মুবলা এবং রতি পরস্পরের সঙ্গে সৌন্দর্যের প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছে। এক্ষেত্রে বিচারক ইন্দ্রনীল। এই নাটকে পদ্মাবতী ও ইন্দ্রনীল প্যারিস ও হেলেনের অনুরূপ চরিত্র। নাটকের ভাষা, সংলাপ, সার্বিক বৈশিষ্ট্য শর্মিষ্ঠার চাইতে উন্নত। পরের নাটক হচ্ছে কৃষ্ণকুমারী। কৃষ্ণকুমারী একটি ঐতিহাসিক নাটক। কর্নেল টডের লেখা অ্যানাস অ্যান্ড অ্যান্টিকুইটিস অফ রাজস্থান থেকে এর উপাদান গ্রহণ করা হয়েছে। ভীমসিংহের কন্যা কৃষ্ণকুমারীকে
একই সঙ্গে বিবাহের প্রস্তাব পাঠান জয়সিংহ ও মানসিংহ। প্রস্তাবে সম্মত না হলে তারা ভীমসিংহের রাজ্য আক্রমণ করবে। এই দুঃসময়ে রাজ্যের কল্যাণে কৃষ্ণকুমারী আত্মহত্যা করে। ফলে ভীমসিংহ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। এই নাটকটি বহুল অংশে ঐতিহাসিক ট্র্যাজেডি। এরপরে দুটি প্রহসন, আগেই নাম দুটো বলেছিলাম, একে কি বলে সভ্যতা এবং আরেকটি হচ্ছে বুড়ো শালিকের ঘাড়ে রো। এই দুটি হচ্ছে প্রহসন। তো ইংরেজি শিক্ষিত তরুণ সম্প্রদায় লম্পট ও অসংযমকে কটাক্ষ করে রচিত হয়েছে একে কি বলে সভ্যতা প্রহসনটি। কাশীনাথ ও নবকুমার সেকালের ইংরাজি শিক্ষিত বেভিচারী ইংরাজি সম্প্রদায়ের প্রতিনিধি। ঊনবিংশ শতাব্দীর কলকাতার বাস্তব সমাজচিত্র হিসাবে প্রহসনটি গুরুত্বপূর্ণ। ভণ্ড ও লম্পট গ্রাম্য জমিদার ভক্তপ্রসাদকে কেন্দ্র করে রচিত হয়েছে বুড়ো শালিকের ঘাড়ে রো নামক প্রহসনটি। এর লক্ষ্য প্রাচীন প্রজন্মের অনাচারকে ফুটিয়ে তোলা। এতে সেকালের গ্রাম বাংলার বিশ্বাসযোগ্য বাস্তব চিত্র ফুটে উঠেছে। লাস্ট প্যারা, উপসংহার। মধুসূদন প্রধানত কবি। ব্যক্তিগত জীবনে নানা প্রতিকূলতা সহ্য করেও তিনি তার প্রতিভার বিকাশ ঘটিয়েছেন। নাটক রচনার ক্ষেত্রে তিনি বৈচিত্র্যময় দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছেন। তো স্টুডেন্ট, নোটটি এখানে শেষ হলো। তো তোমরা যারা আমার ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে, তারা যদি কেউ নতুন ভিউয়ার হয়ে থাকো তো আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে? আর ভিডিওগুলিকে তোমরা লাইক করবে এবং কিছু জানার থাকলে কমেন্ট করবে আমাকে, আর তোমাদের ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দেবে। আজ এখানেই রাখছি। এরপরে আমি তোমাদের আরো অন্য বিষয়ের টপিক নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ, সবাই ভালো থেকো।